এত যত্ন করে কষ্ট করে মাছের এই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করার পরও মাছগুলাকে আমি কোনোভাবেই বাঁচাতে পারলাম না। সকাল সকাল আব্বুর বাসায় এসে দেখি আব্বুর শখের মাছের অ্যাকোয়ারিয়ামের পানিগুলা একদম ঘোলাটে হয়ে গেছে আর আরো 2টা মাছ মরে পড়ে আছে। এতটা ঘোলাটে পানিতে মাছগুলা থাকলে হয়তো সবগুলা মাছই মরে যাবে, তাই আজকে অ্যাকোয়ারিয়ামের সবগুলা পানি চেঞ্জ করে দিব। তাই প্রথমে আমি এখানকার সবগুলা মাছ একটা একটা করে তুলে অন্য একটা বালতিতে পানি দিয়ে রেখে দিয়েছিলাম। মানে অ্যাকোয়ারিয়ামটা যতটা ছোট মনে হয় পানি কিন্তু এখানে অনেক বেশি ছিল, তাই ওইটুকু জাল দিয়ে আমি সবগুলো মাছ একটা করে তুলতেই পারছিলাম না। তাই প্রথমে আমি কিছু মাছ রেখে তারপর পানিটা কমিয়ে নিয়েছিলাম মগ দিয়ে। আর পরে যখন পানিটা একদম কমে আসছিল শেষে যেই মাছগুলো ছিল সেগুলো আমি সবগুলো তুলে নিয়েছিলাম। তবে এখানে অ্যাকোয়ারিয়ামের সাইজটা হিসেবে মাছগুলো অনেক বেশি ছিল, প্রায় 40টার উপরে হবে মাছ ছিল। আমার আব্বুর মাছগুলো এত বেশি পছন্দের, যখনই যায় সে তখনই না 2-1টা মাছ নিয়ে আসবে। অ্যাকোয়ারিয়ামের সব মাছ আর পানি তুলে নেওয়ার পর পাথরগুলো যে ছিল সেগুলো দেখলাম অনেক বেশি ময়লা ছিল, তাই সবগুলো পাথরও তুলে নিয়েছিলাম। এগুলো আমি ধুয়ে তারপর দিব। অ্যাকোয়ারিয়ামের এই পাথর আর বক্সটা কিন্তু কোনোভাবেই সাবান লাগানো যায় না, তাই সবগুলো আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তবে এটা ভারী আর বড় ছিল, ছেলেকে নিয়ে তারপর আমার এটা কাজটা করতে হয়েছে। তো সবকিছু ধুয়ে জায়গা মতো রেখে তারপর পাথরগুলো বিছিয়ে দিয়ে আস্তে আস্তে করে পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম। আর এই তো আমার মাছের ঘরের পানিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। তবে এটা কি, তারপর দিন সকালে এসে দেখলাম সবগুলা মাছ আমার একসাথে মরে গেছে।